হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তাই আবারও চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে তোমাদের সঙ্গে আড্ডা দিতে। তো আজকে যা ওয়েদার, মানে বলে বোঝাতে পারবো না। ভেবেছিলাম যে ভিডিওটা বাইরে করব, কিন্তু মানে লবি বারান্দায়, কিন্তু ঘরেই করতে হলো। প্রচণ্ড মেঘাচ্ছন্ন আকাশ। এখনও কিন্তু 4টে বাজেনি, প্রায় পৌনে 4টে বাজে বা 10 মিনিট সেরকম বাকি, ওই 12 মিনিট। তো ইভিনিংই বললাম, মানে সন্ধে, মানে এখন তো শীতকাল, 4টে বাজতে না বাজতে সন্ধে হয়েই যায়। তো চলো, তোমাদের সঙ্গে তো সেদিনকে মানে শেয়ার করেছিলাম যে আমি ধর্মতলায় সিমপ্লেক্স মলে গেছি। তো সেদিনকে কী কী শপিং করা হয়েছে সেগুলো তোমাদের সাথে এখনও পর্যন্ত শেয়ার করে উঠতে পারিনি। তো চলো সেগুলোই দেখে নেওয়া যাক, বেশি কথা না বলে। তো সেগুলো শেয়ার করি। তো তখন দেখতে থাকো, সঙ্গে থাকো। চলো বেশি কথা না বলে সব কিছু নিয়ে চলে এসেছি। তো তোমরা আগে দেখে নাও কত কিছু নিয়ে বসেছি। এ দেখো, সিলেদার্স, সিলেদার্স, আর এইটা দেখো একটা বড়, এটা হচ্ছে সিমপ্লেক্স মল থেকে এই ব্যাগটা। মানে ওখান থেকে সব কিছু কিনেছি বলে একটা বড় ব্যাগ ওরা ওখান থেকে দিয়েছে। তো এর ভেতরে অনেক কিছু আছে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে আমি এখনও পর্যন্ত আনবক্সিং করিনি। তো জানো তো আজকে না দুটো লাইট আমি জ্বালাইনি, ফোকাস নিচ্ছে না। তো যার ফলে আমি দুটো লাইট জ্বালাইনি, একটা লাইট দিয়েই আমি করছি। তোমরা কতটা দেখতে পাবে বা কতটা দেখতে পাচ্ছ সেটা আমি জানি না। তো চলো বেশি কথা না বলে শেয়ার করা যাক। তো প্রথমে কী দিয়ে স্টার্ট করব? প্রথমে তো শুটাই প্রথমে কিনেছি। তো দেখি আগে একটা বেল্ট দিয়ে স্টার্ট করা যাক। এই দেখো, আমি একটা লেডিস বেল্ট কিনেছি সিলেদার্স থেকে। তো তোমরা দেখে বলবে কেমন হয়েছে। এই দেখো বেল্টটা আমি এই কালারে নিয়েছি। এটা কী কালার বলো তো? ডার্ক ব্রাউন, ডার্ক ব্রাউন। এখানে জানো তো অনেকগুলো ফুটো করা ছিল, তারপরেও উনি আবার ওখান থেকে আরও কটা করে দিয়েছে, 4খানা। বলছে যে বলা যায় না, সবার সাইজ তো একরকম হয় না। তো উনি করে দিয়েছে। আমার এই বেলটা খুব পছন্দ। আমার আরও দুটো আছে, একটা ব্লু, একটা বেশ খুব সুন্দর মিষ্টি কালার, মানে না দেখলে বোঝানো যাবে না। তো এইটা আমার বর বললো যে মিষ্টি এইটা বেশি ভালো লাগছে, এইটা মানে সবার সাথে যাবে, যে কালারের জিন্স পরবো তার সাথে এটা সুইটেবল। তো যার ফলে আমি এটা নিয়েছি। তো তোমরা বলবে কেমন হয়েছে, এটার প্রাইস কত বলছি আমি। এটা না প্রাইসটা আমার মনে হচ্ছে 150, ইয়েস 149। বোঝানো যায় না, 1 টাকা যে ওরা কেন ছাড়ে আমি জানি না। তো গেল তোমাদের সামনে আমি আনবক্সিং করলাম। আমার বোন এসছে জানো তো কালকে বিকেলবেলা। সকালে আসার কথা ছিল, আমার সঙ্গে রাগারাগি হয়েছে, একটুখানি মিসআন্ডারস্ট্যান্ডিং। তার জন্য অচল, আর আমি ছাড়াও ও অচল, তাও আবার দুজনেই রাগ হয়েছে। ও মানে হয় না জেদ, ও মানে আমাকে টেম্পার নিয়ে বলেছে, এতবার ফোন করা গিয়েছে, ওটা আমি শুনে আমি বলেছি, ব্যাস দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং। তারপরে বিকালে এসছেন, তেলি নিয়ে এসছি। বলো কোনো দিদি এরকম করবে? দেখো, চলো এটা একটা দেখলাম, এই সব বক্স কর আনবক্সিংগুলোকে। এবার বেরোচ্ছে আমার শ্যুটা। তো চলো দেখো। আমার না জানো তো শু দেখাতে ভাল লাগে না, কেমন লাগে না একটা। কিন্তু আমি দেখি বড় বড় ব্লগাররা, বড় বড় ইউটিউবাররা সব কিছু দেখায়। তা আমি মনে করি কি, আমি ছোট্ট পুচকি একটা ব্লগার। তো আমার তো কিছু সাবস্ক্রাইবারও নেই তেমন, আমার কিচ্ছু নেই। তো আমি ভালোবেসে তোমাদের সঙ্গে যখন সব কিছু শেয়ার করি, এটা কেন করবো না, তাই করি। আর আমার বর তো এমনিতেই অফেন্ডেড হয়। তো এই দেখো কেমন হয়েছে বলবে। এটা আমার বেবি পিঙ্ক, বেবি পিঙ্ক কালার। যদিও আমি বেবি নই, তবু ওটা কালারটা হচ্ছে বেবি পিঙ্ক। ভালো করে দেখা যাচ্ছে না, আমি দুটো লাইট জ্বালাইনি। ওই দিকটা ঘুরে বসলে মনে হয় ভালো হতো। ঠিক আছে, তোমরা যতটা দেখতে পাচ্ছ দেখো। এটার প্রাইস কত বলো তো? এটা মনে হচ্ছে 699 নাকি 599, এরকমই কিছু একটা হবে। সব বিলগুলো না একসাথে হয়ে গেছে, বুঝেছো? রিজনেবল প্রাইস, তেমন কিছু নয়। সিলেবাসের জুতো আমার খুব ভালো লাগে। এরকম জুতো না আমার বড় আমাকে একটা আগে কিনে দিয়েছিল, তোমার ওই ইসের সময়, কী বলে, দার্জিলিং যাওয়ার সময়। ওটা সাদা রঙের ছিল, কিন্তু ওটা না কোথায় রেখেছি নাকি কাউকে দিয়েছি আমি মনেই করতে পারছি না। ওটা একটা বেল্ট বাঁধা, এটা বেল্ট বাঁধলে এটা এমনি পরতে পারবো। তো চলো গেল, সব আমাদের সামনে আনবক্সিং করছি, আমরা এখনও কিচ্ছু খুলে দেখিনি। এবার আসছি আমার বরেরটা। একটা না ইন্টারেস্টিং কথা হয়েছে, কথাটা হচ্ছে বলবো, বলি। এইটা আমার বরকে আমি গিফট করেছি। লাস্টে তোমরা জুতো গিফট করেছি। আরে বর কিছু আমার থেকে কোনো, আমি গিফট করেছি মানে আমি তো কোনো চাকরি করি না, ওর পয়সা দিয়েই ওকে দিয়েছি। ও আমাকে অনেক সময় টাকা দেয় না, তো সেটাই আমি রেখে দিই। আমার তো টাকা লাগে না কাজে, ও দেয়, মা দেয়, কাকা কামুনি সবাই দেয়, সেটা আমার কাছে জমেই থাকে।
তো আমি একটা জোর করে রিকোয়েস্ট করে দিয়েছি, এটার দাম হচ্ছে 830 টাকা। এটার দামটা ভালো মনে আছে, কেন এটা আমি জোর করে দিয়েছি তো তাই। তো চলো তোমরা দেখে বলবে কেমন হচ্ছে। এটা আমারই পছন্দ, দুজনেরই, ওর আমার দুজনেরই। ও যেন তোর জন্য কিছু কিনতে চায় না, সবাইকে সব কিছু কিনে দেয়, নিজের বেলায় খালি কিনবো না, না 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 পরে পরে। এটা আমি জোর করে দিয়েছি, তোমরা বলবে কেমন হয়েছে। চলো সব আমি আনবক্সিং করছি, ও আবার বক্সিং করবে, ও ক্যামেরার পেছনে, ঠিক আছে। এবার আসছে আরও অনেক কিছু ধামাকাদার জিনিস। তো আমি ওদের সঙ্গে একটা শু শেয়ার করেছি। আর একটা দেখো, দেখো দোকানের নামটা কি সুন্দর, আই লাভ মডেল। আমি জানি এটা উল্টো দেখাচ্ছে, ক্যামেরাতে সব কিছু উল্টো দেখায়। তো আমার না একটা এরকম ধরনের শু খুব ইচ্ছা ছিল, মানে জুতো স্যান্ডেল বলে, শু তো ওগুলোকে বলে, এটা স্যান্ডেল স্যান্ডেল টাইপের কিছু একটা, সিনপ্যাক্স মল থেকে কেনা, ঠিক আছে। তো দেখো কি সুন্দর করে ওরা আবার কভার করে দিয়েছে, এই দেখো। তোমরা বলবে কেমন হয়েছে, কালারটাই বা কেমন হয়েছে। ভালো ফোকাস নিচ্ছে না, দেখো লাইট লেমন কালার, ভালো লাগছে। দাঁড়াও ভালো করে দেখাই, এই দেখো দুটো একসাথে দেখালে বুঝতে পারবে। ভালো লাগছে, আমার এরকম ধরনের খুব ইচ্ছে ছিল তাই নিয়েছি। এটার প্রাইস জানো তো 2000, মানে 2000। এটা উনি বলছিল 10% ডিসকাউন্ট। তখন আমি বললাম যে একটা জুতো এত দাম হতে পারে, তাহলে আমি বাইরে থেকে কিনবো। আমি এমনিই বলছিলাম এটা আমার খুব পছন্দ। তারপর যেন তো উনি না একটু কমিয়েছে, 1600 না 1700 টাকা যেন দাম নিয়েছে, এরকমই কিছু একটা হবে, সিমপ্যাক্স মল থেকে। বলবে কেমন হয়েছে, তোমরা কতটা দেখতে পাচ্ছ আমি জানি না, তো বলবে কোন গিফটটা সব থেকে বেশি ভালো হয়েছে। এবার আসছে বড়টা দিয়ে দেখাই, এই দেখো সব সিমপ্লেক্স মল থেকে এগুলো শপিং করা। এই দোকান থেকে বড়ের জন্য 3টে শার্ট নেওয়া হয়েছে, ওর নিতে চায় না, আমি জোর করে কিনে নিয়েছি। একটা এক্সট্রা প্লাস্টিকও নিয়ে এসেছি। তো বুদ্ধু তোর লাগবে, নে বোনকে একটা প্লাস্টিক দিলাম। তোমরা আমার ভাববে না, নিজেরা শপিং করে জিনিসপত্র নিয়ে বোনকে প্লাস্টিক, বোন খালি বলে কি দিদি আমাকে ভালো ভালো প্লাস্টিক দিবি, তোর খুব প্লাস্টিক লাগে। কি জানি কেন কি করে এত প্লাস্টিক দিয়ে আমি জানি না। তো বলবে তোমরা সব থেকে কোনটা বেশি পছন্দ। এরকম আমার বরের শার্ট, পুরো খুলছি না, হ্যাঁ এটা আমার পছন্দ সব থেকে বেশি। ও না ডার্ক কালার পরতে চায় না, একটু চাপা বলে, কিন্তু ডার্ক কালার পরলেই বেশি ভালো লাগে, সেটা বোঝে না, আমি জোর করে পরাই। সবাই তো রাগও হয় জোর করি বলে। এটা আমার পছন্দ। আমি একটা শার্টও বলছিলাম ওকে দেবো, কিন্তু ও নিতে চায়নি। তো এগুলোর প্রাইস না কত করে আমি ঠিক বলতে পারি, এগুলো খুব কম দাম, বেশি একটা দাম নয়, এই 650-700 করে দাম হবে এক একটা, বেশি না। এই শার্টটা দেখো কোয়ালিটিটা খুব বেস্ট, এটা ওর বেশি পছন্দ, ঠিক আছে। আমার বরের পুরো খুলছি না, ভাঁজ করতে না খুব অসুবিধা, ছেলেদের জামা। এই দোকানটার দামগুলো একদম, ওটা 995 লেখা আছে, কিন্তু এগুলো প্রত্যেকটা 10% করে ডিসকাউন্ট দেওয়া আছে, ঠিক আছে। আর এই শার্টটা আমার খুব পছন্দ, এইটা আর এই ব্লুটা আমার পছন্দ, সব কটা বরের। কেমন হয়েছে তোমরা বলবে। আমি খুললাম না, ভাঁজ করতে অসুবিধা তো সেই জন্য খুললাম না। 3টে শার্ট ওকে একবারে কিনিয়ে দিয়েছি, আমি বলছি পুজোর আগে আবার হবে, বলে পুজো, মাথা খারাপ, আমি আবার কিনবো। ও না এরকম, ওর পুজো বলে কোনো ব্যাপার না, যখন ভালো লাগে তখন 4টে-5টা কিনে নেয়, আবার চললো 1 বছর 2 বছর আর কিনলো না। আগে তো কনফারেন্সে যেত বলে প্রতি বছর শপিং করা হতো, এখন 2 বছর ধরে কনফারেন্সও বন্ধ, তার কারণ করোনার জন্য, প্যান্ডামিক সিচুয়েশান, তো কেনা হচ্ছে না। আর কিনেছি আমি একটা, এগুলো সব কিন্তু সিমপ্যাক্স মল থেকে কিনেছি, সব সিমপ্যাক্স মল থেকে কেনা, বাইরে থেকে কিচ্ছু না, শুধু সিলেদার্স থেকে ওই দুটো জুতো আর আমার বেলটা। এই দেখো আমার জিন্সটা কেমন হয়েছে বলবে। এটা প্রাইস কত লেখা আছে, এটা বোধহয় 950 না কত, ওরকমই কিছু একটা হবে, আমি ঠিক মনে নেই। 10% ডিসকাউন্ট দিয়েছে, একটা কার্ড দিয়েছে, এক দোকানে যাচ্ছি, ওখান থেকে জিনিস কিনছি, ভালো লাগছে, ওরা একটা কার্ড দিচ্ছে, অন্য দোকানে গিয়ে দেখাচ্ছি সেখানে 10% ডিসকাউন্ট দিচ্ছে, আবার ওখান থেকে অনেকগুলো শপিং করছি, ওখান থেকে একটা কার্ড দিচ্ছে, আবার একটা অন্য দোকানের নাম বলছে, সেখানে 10% ডিসকাউন্ট, এরকম করে করে সব কেনা হয়েছে। তো বলবে জিন্সটা কেমন হয়েছে, এটা আমার বরের পছন্দ। এটা যে কী কালার, মানে আমি বলে বোঝাতে পারবো না, ভীষণ সুইট, এটা মিষ্টি কালার। আর মানে মানে কি বলবো, ছোটো থেকে বড় প্রত্যেকের জন্য, তেমনি কোয়ালিটি, বেস্ট কোয়ালিটি। ওখানে শুধু লেডিস জিন্সই পাওয়া যায়, আর কিচ্ছু না, মানে ওই ওই রুমটাতে আর কি। কি নামটা বোধহয় নাভেলা ছিল, নাভেলা, আই থিঙ্ক সো। তোমরা বলবে কেমন হয়েছে। এটা আমার জিন্স, অ্যাঙ্কেল লেন্থ, ঠিক আছে, স্ট্রেচেবল অ্যাঙ্কেল লেন্থ।
আর একটা দেখাচ্ছিলো মিষ্টি পিঙ্ক কালার, যেরকম আমার শুয়ের কালারটা ওরকম। তো প্রথমে বললাম একটাই নেবো, যদি দুটো কিনতাম তাহলে ওটা নিতাম, তো দুটো আর নিলাম না। আমি থাক, মানে এত সফট জিন্সটা, মানে ভাষা নেই, মানে বললে বোঝাতে পারবো না। তো ওদের সঙ্গে শেয়ার করে দিলাম জিন্সটাকে আমার, যে পেছনে আমার লোক আছে, ওই তো দোকানের নাম দেওয়া আছে, লাভে কি লাভে না, লাভে না, উল্টো দেখাচ্ছে না আমি জানি, লাভে না, নট নাভেলা, লাভেলা, এল দিয়ে। এই দেখো সব কিছু হয়ে গেছে, লাস্ট ওয়ান একটা। তো এবার এটা বাইরে থেকে কিনেছি, এটা জন্য একটা কী হয়েছে, এটা একটা ব্যাপার হচ্ছে, বলছি কী হয়েছে। এই একটা পার্টস কিনেছি আমি, অনেকগুলো আছে। তো এটা আমার বরের আর আমার দুজনেরই খুব পছন্দ, বটুয়া সিস্টেম। দেখো কি নাইস কালার আর কি নাইস। এটার একটা ঘটনা ঘটেছে, কী হয়েছে বলো তো। এটা যখন আমি প্রথমে যখন শপিং করতে, মানে জাস্ট আমি ধর্মতলাতে নেমেছি, নামতেই আমি দেখবে এক লাইনে অনেক ব্যাগের দোকান থাকে রাস্তায় ফুটের মধ্যে। তো আমি সেখানে দেখতে দেখতে যাচ্ছি, তো একটা বেবি পিঙ্ক কালারের এইটা ছিল। তো আমি যখন জিজ্ঞাসা করেছি কত, ওরা বলেছিল 500, লাস্ট 450 হবে। তো আমার বর বলছে কী গো, এটা তো ফুটে, আমরা তো দাম করতে পারি না, বারবার ঠকে যাই, বুঝি না, যেহেতু ফিক্সড প্রাইস দোকান থেকে বেশি কেনা হয়, সেই জন্য অতটা বুঝি না। তো তখন আমি বলছি কী বলি বল, 200 থেকে শুরু করি। 200 বলেছি, ওই লোকটা লাস্ট আমাকে 300 বলেছে। তো তখন আমি আমার 300 না 250 কিছু একটা বলেছে, আমি নেইনি। তো আমার বর বললো একটা গ্রেসিং পাওয়ার গেন হলো, যে মানে অন্য দোকানে গেলে এরকম কেমন হতে পারে। তো আমার মনটা একটু খারাপ হয়ে গেছে, খুঁজতে খুঁজতে যাচ্ছি, আর এরকম পাচ্ছি না। তখন জুতোগুলো কিনলাম সিলেদার্স থেকে, বেরিয়েছি, আর আমার বরের তো শুধু ব্যাগের দিকে নজর, কারণ মিষ্টির ওই ব্যাগটা পছন্দ। এবার মিষ্টি যদি না কিনতে পারে মনটা খারাপ। ও দেখতে দেখতে যাচ্ছে, দেখতে দেখতে আর আমি কোনো দোকানেই পাচ্ছি না। ওই দোকানটাতে আবার গেছি, লোকগুলো তো আমাকে চিনে রেখেছে, আমাকে আর আমার বরকে, আমাদের যা হাইট, ওরা চিনে রেখেছে। একজন চিনতে পারেনি, কিন্তু আরেকজন চিনতে পেরেছে। সে বলছে 350 নিচে আমি দেবো না, নিতে হয় নাও নালে না। যেহেতু একবার ঘুরে এসেছি 50 টাকা, তখন কিন্তু 300ই বলছিল। যেহেতু পরের বাড়ি ঘুরে গেছি, সেই জন্য আর তখন 50 টাকা কমাবে না, তখন 300ই দিচ্ছিল, এখন 350। ভাবছে কোথাও পাচ্ছি না, খুব পছন্দ। তখন আমার বড় বলছে তুমি নিয়ে নাও, মিষ্টি নিয়ে নাও। যে কেন, আমি নেবো না, 50 টাকা কি টাকা না বলো, পয়সা অনেক কষ্ট করে করতে হয়, আমি কেন নেবো, আমার দরকার নেই, এরকম পাইনি অন্য নেবো, অন্য দিন দেখবো, আমার তো জরুরি নেই, এমনি ভালো লেগেছে তাই। তো আমার বরের শুধু ব্যাগের দিকেই নজর, ওখান থেকে মন খারাপ চলে এসেছে। আস্তে আস্তে 10টা মতন দোকান ক্রস করেছি এই ব্যাগটা। তো এর সঙ্গে আর একটা দুটো কালার ছিল, একটা লাইট ব্রাউন, একটা ডার্ক ব্রাউন, কিন্তু বেবি পিঙ্কটা ছিল না। তা আমার মনটা খুব খারাপ, তখন এটা নিয়েছি। এটা ভীষণ মিষ্টি, এটা কী যে কালার, এটা নাকি পেস্তা কালার না কী কালার আমি বলে বোঝাতে পারবো না। তোমরা যারা কালারটা জানো আমাকে একটু মেসেজে করো তো, মানে কমেন্টে বলো তো এটা কী কালার। ভীষণ সুইট একটা মিষ্টি কালার, মানে বলে বোঝাতে পারবো না, খুব মিষ্টি, খুব আনকমন কালার। তো এটা নিয়েছি। এটা কত নিয়েছে, সামথিং 250 কি 300, আমার না খুব একটা মনে পড়ছে না, এরকমই হবে, 250 না 300, এরকমই এরকমই কিছু একটা হবে। ব্যাগটা কি কম দাম পেয়েছি দেখো, একদম রিজনেবল প্রাইস, কি সুন্দর না দেখতে, অনেক কিছু ক্যারি করা যাবে। পেছনে একটা চেন আছে, তারপর এখানে দেখো, এটা আমি চাইলে হাতেও নিতে পারি এরকম করে। হ্যাঁ, তারপর দেখো এখানে দুটো বাটন, এই বাটনটা খুললে এই মিডিলে একটা চেন, আর ওই এই উপরে একটা চেন, নিচে একটা চেন। এই দুটো চেনের মধ্যে খুব বেশি বক্স না, হয়তো খুচরো পয়সা বা কিছু ভিজিটিং কার্ড টার্ড বা প্রেসক্রিপশন, কিছু মেডিসিন, এগুলো রাখতে পারবো। আর মাঝখানে যে চেনটা, তার মধ্যে একটা জলের বোতল, একটা 3 ফোল্ডিং ছাতা, একটা হ্যাঙ্কি, একটা মানে মানে খুব অল্প কিছু ফিউ থিংস এর মধ্যে রাখতে পারবো, খুব হেভি কিছু না, মানে এটা নিতে পারবে না। তো অ্যাকচুয়ালি এটা ফ্যান্সি। তো আমার কাছে প্রচুর পার্স আছে, আমি জন্মদিন, বিবাহবার্ষিক, তারপরে আরও কী কী বলবো, মানে এরকম প্রচুর আমি গিফট পাই। তো সেখানে আমার ব্যাগের কালেকশন প্রচুর। আগের বছর আমার কামনি আমাকে একটা খুব সুন্দর হ্যান্ডমেড পার্স গিফট করেছে, আমাদের ওই বাড়িতে যে আন্টি থাকে, আলপনা আন্টি, তোমাদের অনেকের পছন্দ হয়েছিল। তোমরা যদি কেউ আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও আন্টি থেকে ব্যাগ কেনার জন্য, আমাকে বলতে পারো, আমি নিশ্চয়ই তোমাদেরকে লিঙ্ক দেবো ডিসক্রিপশন বক্সে, যদি তোমরা চাও। তো তার জন্য কমেন্ট বক্সে কমেন্ট দিতে হবে, নাহলে তো আমি দেবো না। তো ওরকম ব্যাগ আছে। তারপরে পাশের এক দিদিভাই, সে আমাকে দুটো ব্যাগ গিফট করেছে, একটা আমার অ্যানিভার্সারিতে, একটা আমার বার্থডেতে। আরও আমার প্রথম অ্যানিভার্সারিতে যখন নাকি, যে বছর প্রথম 2015 সালে আমার বিয়ে হয়, 16 সালে বিশাল বড় করে 200-250 লোক খাইয়ে মানে অ্যানিভার্সারি পালন করা হয়েছিল, তখনও আমি পার্স গিফট পেয়েছি, এক ছাড়া 3-4টে। সেগুলোই আমার এখনও শেষ করতে পারিনি, মানে এত পার্স। কিন্তু আমার পার্স খুব ভালো লাগে, যদি তোমরা কখনো চাও পার্স দেখতে, আমি তোমাদেরকে একদিনকে পার্সের কালেকশন দেখাবো। প্রচুর পার্স আমার কাছে, ছোট থেকে বড় পর্যন্ত অনেক। তো তাও ভালো লাগলো নিয়ে নিই, এই হচ্ছে ব্যাপার।
তো চলো আর বেশি কথা বলবো না, আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করব। আর তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে দিদিভাই সব থেকে কোন গিফটটা বেশি ভালো লেগেছে, কোনটা মোটামুটি আর কোনটা একদমই ভালো লাগেনি। তো বলবে, ভালো খারাপ সবটা নিয়েই জীবন, আমি কিচ্ছু মনে করবো না, নেভার মাইন্ড। আর কি বলবো, এতটুকুই বলবো, আগামীকাল সরস্বতী পুজো, তোমরা খুব ভালো করে সরস্বতী পুজো কাটাও, এনজয় করো। আর বাঙালির ভ্যালেন্টাইন্স ডে তো সরস্বতী পুজোকেই বলা হয়। কলেজে যখন পড়েছি, যখন টিনেজার ছিলাম তখন খুব মজা করেছি। এখন তো ছেলে হয়ে গেছে, গৃহ মানে ঘর কী বলবো, হাউসওয়াইফ, গৃহবধূ, তবু পুজো করি। 3 বছর ধরে ছেলে হাতে করে দিয়েছে। 2020 সালে, 21 সালে পুজো করেছে, আবার 22-এ পুজো। তো এই কাউনিরা বোধহয় চলে আসছে, কালকে মা আসবে, বাপি তো আসতে পারবে না, কারণ বাপি এমন প্রফেশনে আছে যে বাপি ছুটিই পায় না, এই হচ্ছে একটা কথা। ব্যাস এই, আর কি বলবো, তোমরা খুব মজা করো, আমরাও খুব আনন্দ করবো বাড়িতে সবাই একসাথে। বাবুর স্কুলে যাব, বাবু ঘরে অঞ্জলি দেবে। তো চলো, খুব ভালো থাকবে, কিন্তু হ্যাঁ মাস্ক অবশ্যই ক্যারি করবে আর স্যানিটাইজার অবশ্যই ক্যারি করবে। এই দুটো ছাড়া কিন্তু সব কিছু অসম্পূর্ণ। তো চলো, আজকে আর বেশি কথা বলবো না, এত পর্যন্তই রাখছি। আর রাখার আগে যে কথাটা বলি সেটা আমি আবারও বলবো, যে তোমরা প্লিজ এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ তাদেরকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, যাতে অল নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। আর লাইক কমেন্ট শেয়ার তো আছেই। তো চলো, টাটা বাই, টেক কেয়ার, তোমরা সবাই খুব ভালো থাকবে, সেফ থাকবে, আমিও ভালো আছি আমার পরিবারের সাথে। মাই অল ডিয়ার ফ্রেন্ডস।